আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড কোর কাটিং মেশিন দিয়ে 10 ইঞ্চি ওয়াল ফুটা করা হচ্ছে। আসলে হ্যান্ড কোর কাটিং মেশিন দিয়ে ওয়াল ফুটা করা বা ছাদ ফুটা করা একটু রিস্কই আছে, কারণ এটার স্ট্যান্ড নাই। সেজন্য আমরা কি করেছি, কাঠ দিয়ে এর একটা ডাইস বানিয়ে নিয়েছি। গোল করে ডাইস বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে গোল কাঠ গোলের মধ্যে বিটটা সুন্দরভাবে বসানো হয়েছে, যেন বিটটা এদিক ওদিক মুভ না করতে পারে, যার কারণে অনেক সুন্দরভাবে স্ট্যান্ডের মতো কাজ করতেছে কাঠটি। আপনারা যারা হ্যান্ড কোর কাটিং মেশিন কিনেছেন তারা অবশ্যই এই কাঠের তৈরি এই ডাইসটা বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে বালতিতে পানি ভরা হয়েছে এবং পাইপ দিয়ে পানিটি মেশিনের মধ্যে যাচ্ছে, আর মেশিনের ওখানে একটা বল ভাল্ব লাগানো আছে। বল ভাল্ব অন করা মাত্র পানিটি যে গোল বিটটা দেখতে পাচ্ছেন, গোল বিটের ভিতরে যায় এবং ভিতর দিয়ে ওয়ালের ভিতরে চলে যায়, যার কারণে কোনো সমস্যা হয় না। মেশিনটি স্মুথলি চলে, মেশিন জাম বাঁধার কোনো ভয় নাই। দেখতে পাচ্ছেন মেশিনটি চলতেছে এবং কাটিং হচ্ছে 10 ইঞ্চি ওয়াল। এই মেশিনের একটি ওভারলোডের সুইচ আছে, যদি কোনোভাবে চাপ পড়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওভারলোডের সুইচটি টিপ করে। মেশিন ওভারহিট হয়ে গেলে ওভারলোডের সুইচটি টিপ করে। দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি ওয়াল কাটা প্রায় শেষের মধ্যে, একটু সময় লাগে। আর একটি বিটের দাম আপনার প্রায় 3700 টাকা একটি বিটের দাম। এটা দিয়ে ছাদ ফুটা করলে, এই মেশিন দিয়ে করলে সর্বোচ্চ 30টার মতো করা যায় এবং ওয়াল অনেকগুলো করা যায়। ছাদ ফোটার পরে ওয়াল ফোটা করা যায়, কিন্তু 30টা ছাদ ফোটা করার পরে যে মাথার যে ডায়মন্ডগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে পরবর্তীতে ছাদ ফোটা করা যায় না, মানে রড কাটতে চায় না। ডায়মন্ড না থাকলে রড কাটে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অলরেডি ফোটা হয়ে গেছে এবং এইটা যে ফোটা করা অংশটুকু রয়েছে এটা বিটের মধ্যে ছিল, এবার বের হচ্ছে। দেখেন ভিউয়ার্স, অলরেডি ফোটা হয়ে গেছে, কত সুন্দর। সবসময় কাজের ভিতর একটা আধুনিকের ছোঁয়া প্রয়োজন, চেষ্টা করি কিছু না কিছু আধুনিকের ছোঁয়া নিয়ে আসার জন্য। এই ফোটাটা করতে একটি লেবার অনেক সময়